আবারও মধ্যমগ্রামে পথ দুর্ঘটনা। সপ্তাহের শুরুতেই মধ্যমগ্রামে যশোর রোডের বিবেকানন্দ কলেজ স্টপেজের কাছে ঘটে গেল আবারও এক ভয়াবহ পথ দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুত গতিতে আসা একটি সরকারি বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ওই স্কুটি আরোহীর। মৃত ব্যক্তি হৃদয়পুর কৈলাসনগরে থাকেন বলে জানা গিয়েছে। বছর 53 মৃত স্কুটি আরোহীর নাম নিমারুন দাস। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি হেলমেট পরে স্কুটি চালাচ্ছিলেন। হঠাৎই রাস্তার ওপর স্কুটিটি স্কিড করে পড়ে যায়। ঠিক সেই সময় পিছন দিক থেকে আসা দ্রুতগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রেক কষে দাঁড়ানোর চেষ্টা করলেও ধাক্কা লাগে ওই স্কুটিতে। ঘটনাস্থলেই গুরুতর আহত হন ওই ব্যক্তি। স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতালে তাকে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকদের অনুমান, ইন্টারনাল হ্যামারেজের কারণেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা বাসটিকে ঘিরে ফেলে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাস চালক সহ বাসটিকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত ব্যক্তির পরিবারের লোকজন খবর পেয়ে হাসপাতালে পৌঁছয়। পুলিশ প্রশাসনের তরফ থেকেও বারংবার সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করা হলেও দুর্ঘটনা কোনোভাবেই কমানো সম্ভব হচ্ছে না। দুর্ঘটনাস্থলে থাকা স্থানীয়দের দাবি, সরকারি বাসটির চালক দুর্ঘটনা এড়ানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি, কারণ স্কুটিটি বাসটির একদম সামনেই ছিল। আচমকাই স্কুটিটি পড়ে যায়, যার ফলে ব্রেক কষেও গাড়ি দাঁড় করানো যায়নি। এই বিষয়ে স্থানীয় এক ব্যক্তি জানান, একটা বাইকের আওয়াজ পেয়েছি, বাইক পড়ে যাওয়ার আওয়াজ পেয়েছি। আমরা গিয়ে দেখলাম যে বাইক আর ভদ্রলোক পড়ে আছে, এইটুকুই। আর কেউ ছিল বাইকে? না, ভদ্রলোক একা ছিলেন। বাসের সঙ্গে ধাক্কা লেগেছে? কার সঙ্গে লেগেছে বলতে পারবো না, কারণ যেহেতু বাসের ডান দিকে ঘটনাটা, আর সাধারণত আমি এইদিকে আমার মুখ থাকে, আমার তখন এইদিকে মুখ ছিল। আমি সেই অবস্থাতে আমি আওয়াজ পেয়ে ওখানে দৌড়ে গেছি, গিয়ে দেখলাম পড়ে আছে। তখনই মারা গেছিল? না। তারপর পুলিশ এসে নিয়ে গেল? হ্যাঁ। আচ্ছা, এটা কোন জায়গাটা? এটা ওই সামনে। এটা কি বিবেকানন্দ কলেজের সামনে? এটা বিবেকানন্দ কলেজেও না, এটা আবার মধ্যে চৌমাথা, মিডিল পজিশন। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট, বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল। এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে। এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।